ছোট বন্ধুরা, আজকের গল্প গৌতম বুদ্ধের জল পিপাসা। তো একবার গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য গ্রামে গ্রামে শহরে শহরে নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন। সারাদিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের একসময় গভীর জল পিপাসা পেয়ে গেল। জল পিপাসা এতই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই তিনি তার অনুগত একজন শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক পিপাসা পেয়েছে। তাই তিনি তার এক শিষ্যকে বললেন তার জন্য জল জোগাড় করে আনতে। শিষ্য গুরুর আদেশ পেয়ে জল আনার জন্য গ্রামের ভিতরে গেল। গ্রামের মধ্য দিয়ে একটি নদী বইছিল, কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধুচ্ছিল, কেউ গরু মহিষকে স্নান করাচ্ছিল, তাই নদীর জল অপরিষ্কার ছিল। তাই শিষ্য চিন্তা করল, এই জল তো অপরিষ্কার, তার গুরুদেবের জন্য এই জল মোটেই উপযুক্ত নয়। তাই সে ভাবল ফিরে যাবে। অপরিষ্কার জল না নিয়েই ওই শিষ্য ফিরে গেল এবং গৌতম বুদ্ধ যখন তাকে খালি হাতে দেখলেন তখন তিনি জিজ্ঞেস করলেন কী ব্যাপার, কেন তার শিষ্য জল নিয়ে আসেনি। তখন শিষ্য ওই পুরো কাহিনী বললেন, কীভাবে নদীর জল নোংরা ছিল এবং কেন সে ওই জল আনেনি। কিন্তু গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছিল, তাই গৌতম বুদ্ধ তার আরেকজন শিষ্যকে বললেন জল জোগাড় করতে। এবং খুব অস্বাভাবিকভাবে কিছুক্ষণ পর ওই শিষ্য মাটির পাত্রে পরিষ্কার জল নিয়ে এলো। তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি এই পরিষ্কার জল পেলেন তা খুলে বলতে। তখন শিষ্য বললেন, আমি যখন নদীর কিনারে গেলাম সেখানে সবাই নদীতে কাপড় ধুচ্ছিল, গরু মহিষ স্নান করাচ্ছিল এবং নদীর জল খুবই নোংরা ছিল। কিন্তু আমি চলে না এসে ওইখানে অপেক্ষা করছিলাম যাতে সবাই চলে যায় এবং তারপর নদীর সমস্ত ময়লা থিতিয়ে নদীর তলদেশে পড়ে এবং তারপর আমি ওপরের পরিষ্কার জল আপনার জন্য নিয়ে আসতে পারি। তাই আমি ওখানে বসে অপেক্ষা করছিলাম। যখন ময়লা জলের নিচে থিতিয়ে পড়ল তখন আমি ওইখান থেকে জল আপনার জন্য নিয়ে এলাম। শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুবই খুশি হন এবং সমস্ত শিষ্যকে একটা শিক্ষা দেন যে জীবনে কোনো কাজে তাড়াহুড়ো করা উচিত নয়, ধৈর্য সম্পন্নভাবেই সমস্ত কাজ করতে হয়। যে কোনো কাজ শুরু করে প্রথমবারে বিফল হয়ে কাজ ছেড়ে না দিয়ে বারবার চেষ্টা করাই আমাদের ধর্ম এবং এই বারবার চেষ্টা করার ফলেই একদিন সাফল্য আসবে। অতএব জীবনে কখনো হাল ছাড়ো না, চেষ্টা করতে থাকো। দেখা হবে এরকমই একটা অসাধারণ গল্প নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।